গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে, আর তাও আবার রান্নাঘর থেকে। সকালের নাস্তার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি। নাস্তা বলতে আমাদের সবার জন্য না, শুধুমাত্র বাবার জন্য। যেহেতু বাবা রোজা রাখে না, তো বাবার জন্য রুটি বানিয়ে নিচ্ছি আমি। আর আজকে রুটি ভাজার ক্ষেত্রে হেল্প করতেছে আমার ছেলে। গরম রুটি হাত দিয়ে তুলতে গিয়ে মেবি হাতটা পুড়ে ফেললো। যাই হোক, রুটি আমি গরম গরম ভেজে দিয়েছি, আর রুটির সঙ্গে একটি সবজি আর ওই যে সুইট লেমনের জ্যাম বানিয়েছিলাম, সেটা দিয়ে বাবাকে কিন্তু নাস্তা দেওয়া হয়েছে টেবিলে। দেখতে দেখতে মাহে রমজানের কিন্তু রহমতের 5টা রোজা চলে গেল। আসলে সময়ে দিন কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? স্কুল কলেজ তো বন্ধ হয়ে গিয়েছে, বাট ইউনিভার্সিটি বন্ধ হয়নি। তো তুরাবের ক্লাস টেস্ট আছে, যার কারণে ওকে ইউনিভার্সিটিতে যেতে লাগবে। ও ওই জন্য হেল্প করতে পারতেছে না। আর এদিকে আমার বড়ও আমাকে হেল্প করতেছে। আসলে পরিবারের সকলের সহযোগিতায় কিন্তু কাজগুলো যখন আমরা করি, তখন কাজগুলো অত বেশি জটিল মনে হয় না। তা না হলে এক হাতে কাজ কিন্তু করা খুব কষ্টকর হয়ে যায়। যেহেতু আমার পরিবারের সবাই আমাকে কম বেশি হেল্প করে, যার কারণে আমার এত বেশি প্রেশার পড়ে না। তো যাই হোক, এদিকে আমার মেয়ে, ছেলে, আমার বর 3জনই বের হয়ে গেল। আমার মেয়ে তো গেল ইউনিভার্সিটিতে, আর ছেলে গেল কোচিংয়ে। বেশ খানিকটা পরিমাণে আমি রুটি বানিয়ে নিয়েছি, কারণ ডেলি ডেলি রুটি বানাতে আসলে ভালো লাগে না। যেহেতু শুধুমাত্র বাবা খাবে, এজন্য একটু বেশি পরিমাণে রুটি বানিয়ে নিয়েছি। জাস্ট খাওয়ার আগে ওভেনে গরম করে দেব। তো সব রুটি আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ফ্রিজে রেখে দেব। এদিকে আমি বেশ পরিমাণে খাসির মাংস ভিজিয়েছিলাম, সেটা এখন ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। খাঁচার মধ্যে রেখে দিচ্ছি পানিটা ঝরানোর জন্য, কারণ আজকে আমি মাংসটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়ে চলে এসেছি দুধ দিয়ে ছাদে। ভেবেছিলাম ছাদ থেকে কাঁচা মরিচ তুলে নেব, কিন্তু এসে দেখতেছি সব মরিচ পেকে গিয়েছে। যাই হোক, পাকা মরিচ কয়েকটা তুলে নিচ্ছি। আর আপনারা খেয়াল করেছেন আজকে এত বেশি রোদের আলোতে একদম ঝলমল করতেছে। তো যাই হোক, বেশিক্ষণ আমি ছাদে থাকতে পারবো না, আমি তাড়াতাড়ি করে এখন নেমে যাব। মাশাআল্লাহ, জবা গাছে ফুলগুলো এত সুন্দর লাগতেছে। চোখ যখন আমার জবা গাছের দিকে গেল, আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারলাম না, একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আর আপনারা খেয়াল করেছেন আজকে কিন্তু একটাও কবুতর নামেনি, অতিরিক্ত রোদের কারণে। এই যে কবুতরগুলো সিঁড়ির মধ্যে ঝাঁকার মধ্যে দোল খাচ্ছে, আমি যেমন দোলনায় দোল খাই। যাই হোক, আমি নেমে এসেছি, আর এখন এই মরিচগুলো দিয়ে দিলাম। আর ওই যে খাসির মাংসটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম মশলা দিয়ে। আর এদিকে এখন আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে, আর তার সঙ্গে আলু দিয়ে ভালো করে এখন ভেজে নেব। পেঁয়াজের সাথে আলুটাও ভাজা হয়ে যাবে। একসঙ্গে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। নর্মালি আসলে এইভাবে আমি রান্না করি না, আজকে ফার্স্ট টাইম এইভাবেই পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিলাম। আর এদিকে বেশ পরিমাণে ডিম বয়েল করে নিয়েছি। আর আমার মেয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার আগে চাল ধুয়ে দিয়েছে, আর আমি বেশ খানিকটা পরিমাণে বেসন গুলে রেখে দিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু আমি অনেক কাজ করে নিয়েছি, ডিটেলসভাবে শেয়ার করলে আমার কাজের অনেক লেট হয়ে যেত। তো যাই হোক, এখন কিন্তু বাজে কয়টা, একটার দিকে আমি ভাজা পোড়া করে নিচ্ছি। আসলে দেখতে দেখতে রহমতের যেমন 5টা রোজা চলে গেল, ঠিক তেমনই দেখতে দেখতে 40টা দিন হয়ে গেল আমার মাকে হারানোর। মা যদিও আমাদের মাঝে নাই, কিন্তু প্রতিনিয়ত মাকে স্মরণ করি। মায়ের দেওয়া শিক্ষা, মায়ের স্মৃতি সব সময়ে আমাদের মাঝে থাকবে। এটাই আসলে প্রকৃতির নিয়ম। এদিকে আমার বর আজকে নিয়ে এসেছে বল সুন্দরী বড়ই, তো সেগুলো আমি ঢেলে নিচ্ছি। আর আমার বর বলতেছে, দেখো আবার মুখে দিও না। আমার বর বলতেছে, আজকে বল সুন্দরী বড়ই নিয়ে এসেছি তো, কারণ গত দিনে সে নিয়ে এসেছিল,
সেটা কিন্তু বল সুন্দরী বড়ই ছিল না, কিন্তু ও নিয়ে এসেছে বল সুন্দরী বড়ই মনে করে। যেহেতু আজকে তুরাবি বাসায় ছিল না, তো তুর্য আমাকে অনেক হেল্প করেছে। ও এই ডিমগুলো সব ছিলেছে। তো আমি কিন্তু এরই মধ্যে গোসল করে নিয়েছি, আলহামদুলিল্লাহ জোহরের নামাজও পড়ে নিয়েছি। আর এখন 3টা বাজে, চলে এসেছি আবার রান্নাঘরে ইফতারিগুলো রেডি করার জন্য। এখন সহযোগিতা করতেছে আমার বর, আমার ছেলে, সবাই। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, শুধুমাত্র একটা মিসিং ছিল, সেটা হচ্ছে খেজুর। তো যাই হোক, খেজুরের বক্সটা নিয়ে আসলাম, আমার বড়টা খুলে নিচ্ছে। ইতিমধ্যে হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন এত আয়োজন এত তাড়াতাড়ি কেন। আসলে আজকে ইফতারি বাহিরে আমি দেব, যার কারণে খুব তাড়াতাড়ি করে এগুলো সব রেডি করে নিয়েছি। এখন আমরা প্যাকেটগুলো সাজিয়ে নেব। তো আমি একটা বক্স সাজিয়ে দেখিয়ে দিলাম যে কীভাবে সাজাতে লাগবে। আর বাকি সব আমার ছেলে সাজিয়েছে, আমার বর ফাইনালি চেক করে তারপরে রাবার লাগিয়ে দিয়েছে। আসলে এভাবে সবার সহযোগিতায় কিন্তু কাজ খুব দ্রুত হয়ে যায়। যদিও আজকে আমার মেয়ে ছিল না বাসায়, কিন্তু আমার ছেলে আর আমার বর যথেষ্ট আমাকে হেল্প করেছে, যার কারণে সঠিক টাইমে সব কিছু আমি রেডি করে দিতে পেরেছি। তো ওরা আসরের নামাজ পড়ে এখন প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে। তো প্রথমে যেগুলো দূরের প্যাকেট সেগুলো ওনারা সাজিয়ে নিয়েছে। তো দূরের বলতে বাবার বাসায়, তো বাবার বাসায়, ওখানে চাচাদের বাসায়, সবার বাসায় দেব। আর বাইরে অসহায় যাদের দেখতে পাবে তাদের জন্য প্যাকেট করা হয়েছে। একবারে আসলে এতগুলো প্যাকেট নিয়ে যেতে পারবে না, যেহেতু ওরা বাইকে যাবে। তো কিছু প্যাকেট ওরা 2 ব্যাগে নিয়ে নিয়েছে, আর বাকিগুলো আবার এসে নিয়ে যাবে। আর এদিকে রান্নাঘরের অবস্থা একদম অগোছানো, আমি একটু এগুলো গুছিয়ে নেব। তো এই জন্য আবার চলে এসেছি রান্নাঘরে। তো আপনারা খেয়াল করেছেন আজকে অনেক বেশি রোদ উঠেছে, কিন্তু বাতাস নাই। আমি রোদের কারণে জানালা খুলে রাখিনি। আর রান্নাঘরটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেননি প্লিজ ভিডিওতে লাইক করে দিয়ে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনার ভালো লাগবে। ওকে, তো এখন আমি একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ রেস্ট নেওয়ার পরে আসরের নামাজের পর আমি একটু কোরআন তেলাওয়াত করতেছি, কারণ সকালবেলা আজকে বসতে পারিনি। আর আমি যে কোরআন তেলাওয়াত করতেছি এই কোরআন কিন্তু মার। তো মা যেখান থেকে পড়ে আর পড়তে পারিনি, তারপর থেকে আমি পড়া শুরু করেছি। আর ইনশাল্লাহ আমার চেষ্টা আছে রমজান মাসেই মার জন্য কোরআন খতম দেওয়ার। আর আজকে যে ইফতারের আয়োজন করেছি এটা কিন্তু মার উপলক্ষে, কারণ মার 40 দিন হলো আজকে। তো আপনাদের কাছে মার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই আমার মার জন্য দোয়া করবেন। শুধু আমার মার জন্য না, এ যাবৎ যারা এই পৃথিবী থেকে চলে গিয়েছে সবার আত্মার মাগফিরাত কামনা করে আমরা সবার জন্য দোয়া করব। আসলে বাস্তবতা মেনে নিয়ে জীবনের প্রত্যেকটা দিনের পজিটিভ নেগেটিভ যেরকমই সিচুয়েশন আসুক না কেন, আমরা যদি খুব ইজিলি অ্যাকসেপ্ট করি তাহলে জীবনে চলার পথ কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমি যেটা মনে করি বাস সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো এদিকে আমি আবার রান্নাঘরে চলে এসেছি, ইফতারি একটু গরম করে নেব, কারণ সবগুলো তো আগেই রেডি করা হয়েছিল। আর এদিকে ওরাও চলে এসেছে, মোটামুটি সব প্যাকেট দেওয়া হয়েছে, কয়েকটা বাকি আছে যেগুলো আমি আশেপাশে আমাদের পাড়া প্রতিবেশী তাদের বাসায় দেব। তো ওগুলো এখন আমার ছেলে আর বর নিয়ে যাচ্ছে। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট তো করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ওকে। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটা আছে সেটা প্রেস করে রাখবেন আর অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময়ে দেখে নিতে পারবেন। তো বাসার জন্য আমি হাফ ডিম নিয়েছি আর এদিকে হচ্ছে টেবিলটাও রেডি করে নিয়েছি ইফতারের জন্য। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।